বিজয় দিবস এটা পালন করা আমার আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামেরও সুন্নত। কিন্তু যেভাবে আমরা পালন করি সেভাবে না। আমার আল্লাহ বিজয় দিবস পালনের নিয়মও বলছেন সূরা নসরের মধ্যে, মনে রাখবেন। বিজয় দিবস আমরা ধাক্কাধাক্কি করে ফুল দেওয়া বিজয় দিবস না, ফুল আমরা অবশ্যই দিব। এটা একটা সম্মান, একটা টোকেন অফ লাভ, টোকেন অফ রেসপেক্ট, এটা সম্মানের একটা ধরন। কিন্তু আমরা যদি স্যুট বুট পরি, কোনোই মারিয়া মারিয়া এটা দিয়ে ঘরে এসে শুয়ে যায়, তো আপনি তো আমার ভাইগুলোর জন্য ফিলিংস দেখাইলেন না, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ করেছে, তারা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র। সে যেই হোক, স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে, বিজয় দিবসও চলে এসেছে। তো বিজয় দিবস উদযাপন কি করে হবে? তো ফাসাব্বিহ, তাসবিহর মাধ্যমে, বিহামদে রাব্বিকা, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে। কেন মাওলা? তো কারণ একটা হচ্ছে বিজয় অর্জন করা, আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা। দুই জিনিস। অর্জন করা অনেক সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন। অর্জন করা অনেক সহজ, সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন, সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর। কি বলে? জিহাদে আসগর, ছোট জিহাদ। আর সামগ্রিক জীবনের মধ্যে যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন, সেটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। ফেরাউন বেঁধে রাখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত বিজয় দান করেছে। এই মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কওম সেই থেকে 10ই মুহররম রোজা পালনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করত। আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, মদিনা শরীফের মধ্যে আমার নবী দেখেন ইহুদিরা রোজা রাখে, ওই দিনকে ঈদ হিসেবে পালন করে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন, মা হাজা, এটা কি জিনিস? হুজুর, এই দিন আমাদেরকে আল্লাহ ফেরাউনের আযাব থেকে, ওই দুশমন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন। সেই মুক্তির শুকরিয়া স্বরূপ হযরতে মুসা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। তাইলে বিজয় দিবস পালন করা কার সুন্নত হইল? এখন মুসা আলাইহিস সালামের হয় নাই। এটার উপর ভিত্তি করে আমার নবী বলছেন, মুসা আলাইহিস সালাম যদি রেখে থাকে তাহলে আমার অধিকার বেশি, আমিও রোজা রাখতেছি। উনি সাহাবায়ে কেরামকে বলেছেন রোজা রাখার জন্য 10ই মুহররম, তাহলে আমার নবীরও সুন্নত হয় নাই, দুই সুন্নত একসাথে হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু পালন কেমনে করবে? আমাদের এখান থেকে সবকিছুর মধ্যে আনুষ্ঠানিকতা চলে গেছে, আমাদের ছেলেদের মধ্যে কোনো খবরই নাই। এই দিন তো আমাদের ভিতর থেকে ফিলিংস এর সাথে পালন করতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ছেলে জানতে হবে এখানে কোন পরিবার কি ধরনের স্যাক্রিফাইস করেছে। কত হাজার পরিবার আছে যারা ডুকরে কাঁদে, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন। কিন্তু আমরা যদি সকলের ফিলিংস একসাথে না হয়, তো তাদের বদদুয়া পড়বে না কি কারণে করলাম এই কাজ। বুঝতে পেরেছেন? বাস আমরা একটু টিভি সিনেমার মধ্যে, আমাদের তো এখন ক্যামেরা দরকার, শুধু একটা ছবি। আপনারা বুঝতে পেরেছেন? সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা, লোক দেখানি, মুনাফিকি ঢুকে গেছে, সেই কারণে বরকত চলে যাচ্ছে। আমরা পালন কিভাবে করব? আমার আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন হাবিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, সূরা নসরকে নসরও বলে, ফাতহ বলে। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার চোখ শীতল করে দেব, আপনি নিজের চোখে দেখবেন মানুষ কিভাবে দলে দলে ইসলামে ঢুকে। এখন আমার নবীকে বলছেন, ফাসাব্বিহ, স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে, বিজয় দিবসও চলে এসেছে। তো বিজয় দিবস উদযাপন কি করে হবে? তো ফাসাব্বিহ, তাসবিহর মাধ্যমে, বিহামদে রাব্বিকা, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হবে। কেন মাওলা? তো কারণ একটা হচ্ছে বিজয় অর্জন করা, আর একটা হচ্ছে বিজয়কে ধরে রাখা। দুই জিনিস। অর্জন করা অনেক সহজ,
কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন, অর্জন করা অনেক সহজ যুদ্ধের ময়দানে। সেই কারণে যুদ্ধের ময়দানে যেই যুদ্ধ করে আপনি বিজয় অর্জন করেন সেই যুদ্ধকে বলে জিহাদে আসগর। কি বলে? জিহাদে আসগর, ছোট জিহাদ। আর সামগ্রিক জীবনের মধ্যে যেই জিহাদের মাধ্যমে স্বাধীনতাকে রক্ষা করেন সেটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। তাইলে জিহাদে আসগর কোনটা? বদরের প্রান্তরে আমার নবীর সাহাবায়ে কেরাম ওই কুরাইশ কাফেরদের দুশমনদের সাথে তলোয়ার দিয়ে যে যুদ্ধ করেছেন সেটা জিহাদে আসগর। আমাদের ভাইরা, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দান করেছে, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। এবার এটা রক্ষা করা পরবর্তী প্রজন্মের দায়িত্ব। রক্ষা কিভাবে করতে হবে? রক্ষা করতে হলে আমার প্রত্যেকটা ভাইয়ের ঘরে তার অধিকার, তার মানবিক মূল্যবোধ সবকিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে, ঠিক না? এবার আমি সরকারের দিকে তাকিয়ে থাকতে পারবো? আপনার কাছে যেহেতু আমার গ্রামের মধ্যে 50-60 ঘর আছে, আমার টাকা আছে, তো আমি ইচ্ছে করলে অনেক কাজ করতে পারি। আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, শুধু ব্যাংক ব্যালেন্স বানাইতেছি, যার 1 কোটি আরো 10 কোটি করতেছে। একবার চিন্তা করে না যে আমি কত টাকা নিয়ে পৃথিবী ছেড়ে যাব। একটা জিনিস চিন্তা করবেন, আমরা পৃথিবী থেকে যাওয়ার সময় ফুটপ্রিন্ট যদি রেখে যেতে না পারি, মানে আমি যে এখানে এসেছিলাম আমার নামে এক ব্যক্তি চলে গেছে, আমি যদি কোনো চিহ্ন রেখে যেতে না পারি তো আইসাও লাভ কি, গিয়েও লাভ কি? আপনি বলতেছে আমার বাড়িতে ধরেন আমি বহুত বড় ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, ঠিক আছে, বাড়িঘরও আসি না, এলিট হয়ে গেছি না? কি হয়ে গেছি? এলিট। এটা কালে বদলে দেখবো ঘটনায় ঘটনায় আসে না, ঠিক আছে? আবার একই গ্রামের এক ব্যক্তি মাটির ব্যবসা করে। কিসের ব্যবসা? তো মাটির ব্যবসা করে বিদায় উনি তো ছোট লোক, ঠিক না? এখন আমি যদি ফুটপ্রিন্ট, চিহ্ন রেখে যেতে না পারি মানবতার জন্য, চ্যান্সেলর সাহেবও মারা গেলেন, মাটি কাটেন উনিও মারা গেলেন, দুইজনের টাকা একই ব্যাংকে রেখেছে। বলেন তো দেখি দুইজনে কি রেখে গেছে? টাকা। তো দুইজনে তো ভাই একই টাকা, 1000 টাকার নোট আপনিও রেখে গেলেন, 1000 টাকার নোট মাটি ব্যবসায়ীও রেখে গেলেন, তো দুইজনের মধ্যে ফারাক কি হইল? আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন? ফারাক হয় নাই। সুন্দর হয়তো কোনটা? আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন, যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন, ফেরত এসে সেই জায়গাকে উন্নত করে, সেই জায়গার গরিব গুরাবা দেখেন, সেই জায়গার ডিমান্ড বড় বোঝার চেষ্টা করেন। যাকে আল্লাহ যতটুকুন সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকুন সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে। আপনারা বুঝতে পেরেছেন? পুরো এলাকার মধ্যে অনেক গরিব গোরাবা থাকে, হাহাকার অবস্থার মধ্যে থাকে, কারো আইনি সহায়তা দরকার হয়, কারো টাকা পয়সার দরকার হয়। আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন, মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা, আপনিও টাকা রাইখা গেলেন, ওই ভদ্রলোকও টাকা রাইখা গেল, তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে? ফারাক হয় না। আসল মানুষকে যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে, জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে, সেই ব্যক্তি সাকসেসফুল। আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোনো চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা, যেই জিনিসগুলো জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল। ও আপনি এতটুকু এসেছেন মানে পুরো ভিডিওটাই দেখেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।